10 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আমাদের প্রয়োজন। হ্যালো বন্ধুরা, দেখুন এটা কিন্তু একটা 12 ভোল্ট 7H এর ব্যাটারি, ইউপিএস ব্যাটারি। এটাও কিন্তু 12 ভোল্ট একটা 7.2H এর একটা ইউপিএস ব্যাটারি। তা এই টাইপের যে 12 ভোল্টের যে ব্যাটারিগুলো হয়ে থাকে, সে যত এইচ এর ব্যাটারি হোক না কেন, যত অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়টা থাক না কেন, তা আপনারা এর মেজারমেন্টটা কীভাবে করবেন যে আমাদের একটা 12 ভোল্ট, যেমন এটা ধরুন এক্সাম্পল হিসেবে দিচ্ছি 7H, অর্থাৎ আপনার 12 ভোল্ট 7H বা 10 অ্যাম্পিয়ার 10H এর যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলো চার্জ করার জন্য কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করবেন। অনেকেই কিন্তু এটা বোঝেন না বা অনেকেই কিন্তু জানেন না যে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য আমাদের 10 অ্যাম্পিয়ারের হতে পারে বা 20 অ্যাম্পিয়ারের হতে পারে, এবং সেই অ্যাম্পিয়ারের সঙ্গে ট্রান্সফর্মারের যে হিসাবটা সেটা আপনারা কীভাবে বের করবেন, আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা একেবারে নতুন তারা কিন্তু বোঝে না যে 12 ভোল্ট একটা 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আমাদের প্রয়োজন। তো দেখুন এক্সাম্পল হিসেবে আপনাদের একটু দেখাই। দেখুন এখানে নিচে একটা ট্রান্সফর্মার, এটা কিন্তু 12 সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফর্মার। এটা কিন্তু আমাদের সেকেন্ডারি সেকশন। এপাশ কিন্তু আমাদের এসি 220 ভোল্ট বা 230 ভোল্ট থাকতে পারে, কোনো সমস্যা নেই। এইবার এর যে হিসাবটা সেটা হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার থেকে যখনই 1 অ্যাম্পিয়ার আউটপুট হবে, সেই 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার আউটপুট থেকে আপনারা কিন্তু 5 অ্যাম্পিয়ার বা 5H পর্যন্ত একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন। এটা হচ্ছে এর মেন হিসাব বা এর ফর্মুলা যেটা হয়। এবং এই ট্রান্সফর্মার থেকে যখনই 2 অ্যাম্পিয়ার, এই ট্রান্সফর্মার থেকে যখনই 2 অ্যাম্পিয়ার আউটপুট হবে, এটা কিন্তু আপনারা মিনিমাম 10 অ্যাম্পিয়ার বা 10H এর ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি এটাকে চার্জ করতে পারবেন। এবার ব্যাটারি চার্জ করার জন্য এখানে ডাইরেক্টলি কিন্তু চার্জ করা যাবে না। দেখুন এপাশে কিন্তু আমাদের এসি ইনপুট যেটা বললাম 230 ভোল্ট বা 230 ভোল্ট হতে পারে। এবার এপাশে আমাদের সেকেন্ডারি সেকশন, এপাশে কিন্তু আমাদের এসি ভোল্ট, এখনও কিন্তু এখান থেকে এসি ভোল্টে আউটপুট হবে, অর্থাৎ 15 ভোল্ট কিংবা 14 ভোল্টের মতো আউটপুট হবে। এবং এখানে কিন্তু ডাইরেক্টলি আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন না। ব্যাটারি চার্জ করার জন্য এখানে দরকার পড়বে কি, একটা রেকটিফায়ার আপনার তৈরি করতে হবে। দেখুন এটা কিন্তু একটা রেকটিফায়ার তৈরি করা, যেটা ব্যবহৃত 4700 ইএফ একটা ক্যাপাসিটার এবং 35 ভোল্টের একটা ক্যাপাসিটার, এবং 4টে এখানে ডায়োড নিয়ে নেবেন, যার মান হচ্ছে 5400 ওয়াটের 4টে ডায়োড নিয়ে নেবেন। এবং ডায়োডটা কানেকশন করা হয়েছে দেখুন কী করে। এটা কিন্তু ডায়োডের কালো মাথা অর্থাৎ অ্যানোড মাথা, এটা কিন্তু সিলভার মাথা বা ক্যাথোড মাথা বলা হয়। দেখুন এই ক্যাথোড মাথা, এই পাশে ডায়োডের ক্যাথোড মাথা যোগ করা হয়েছে, একত্রে করা হয়েছে। এটা করা হয়েছে আমাদের ক্যাপাসিটার পজিটিভ। এবং এ পাশে দেখুন একটা অ্যানোড মাথা, এ পাশে একটা অ্যানোড মাথা যোগ করা হয়েছে, এটা করা হয়েছে আমাদের ক্যাপাসিটারের নেগেটিভ বা আউটপুট নেগেটিভও বলতে পারেন, এটাকে আউটপুট পজিটিভও বলতে পারেন। এবার এখানে একটা দেখুন, একটা করা হয়েছে এই ডায়োডের অ্যানোড, একটা করা হয়েছে ডায়োডের ক্যাথোড যুক্ত করা হয়েছে। এটাকে আমরা কানেক্ট করতে হবে এই 12 যে কোনো একটা, এবং সেম টু সেম এ পাশে দেখুন একটা ডায়োডের ক্যাথোড একটা সাইডের অ্যানোড কানেক্ট করা হয়েছে। এখানে করা লাগবে কি, এই যে আমাদের 12 যে কোনো একটা, অর্থাৎ এই পাশে একটা এই পাশে একটা, এই দুটো করলে এই পাশ থেকে আউটপুট আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই পাশ থেকে আউটপুট পেয়ে যাবেন ব্যাটারি চার্জ করার জন্য নেগেটিভ, এ পাশ থেকে আউটপুট পেয়ে যাবেন ব্যাটারি চার্জ করার জন্য পজিটিভ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য কত অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার দরকার পড়ে। যেটা আপনার 10 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার, 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি হতে পারে, 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি হতে পারে, 50 অ্যাম্পিয়ারের ব্যাটারি হতে পারে, 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি হতে পারে। তা এইভাবে আপনার হিসাব করে নেবেন যে একটা ট্রান্সফর্মার থেকে যদি 1 অ্যাম্পিয়ার আউটপুট হয়, সেটা দিয়ে আপনি 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন। এবার সেই হিসাবে বা সেই ফর্মুলায় আপনার যত এইচের ব্যাটারি হোক বা যত অ্যাম্পিয়ারের ব্যাটারি হোক, আপনারা সেইভাবে ট্রান্সফর্মারটা নিয়ে ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন বা চার্জার তৈরি করে চার্জ করে নিতে পারবেন। তো ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ অল অফ ইউ।